বকরুম এগুলো দিয়ে কি বানাবো বলো তো? আচ্ছা দাঁড়াও, এত চিন্তা করতে হবে না। এক্ষুনি তোমাদেরকে ফাইনাল লুকটা দেখিয়ে দিচ্ছি। তা দোকানের সামনে দেখলাম এই বকরুম গুলো পড়ে আছে। বাবা তো এই বকরুম গুলো পর্দা কাটার পরে বের হয়েছে, সেগুলো তাদের লাগবে না ভেবে এটা তারা ফেলে দিয়েছে। কিন্তু তারা তো আর জানে না এগুলো আমার কাছে কত মূল্যবান। তাই আমি জলদি করে বাসায় নিয়ে চলে আসছি। এরপর ভাবলাম এটা দিয়ে আমি ঘর সাজানোর জিনিস বানাবো। ফুল পছন্দ করে না এমন মানুষ তো খুঁজে পাওয়া যাবে না, তাই না বলো তো? তাই আমি ভাবলাম এটা দিয়ে ফুল বানিয়ে ঘর সাজাবো। আমি এখানে 4টা ফুল বানিয়েছি, দেখো এখনই কতটা সুন্দর লাগছে তাই না? কিন্তু পরে আবার ভাবলাম একটু কালার করে দিই। আচ্ছা তোমরা একটু বলো তো, এরকমই সুন্দর ছিল নাকি কালার করার পরে ভালো লাগছে? আমাদের আশেপাশে এমন অনেক জিনিসই পড়ে থাকে যেগুলোকে আমরা মূল্য দেই না, কিন্তু একটু সাজিয়ে গুছিয়ে নিলে দোকানের চাইতে কোনো অংশ কম দেখাবে না। তোমরা কিন্তু এই ফুলগুলো দিয়ে বুকে বানিয়েও কাউকে গিফট করতে পারবে, কারণ এটার ফাইনাল লুকটা একদম রিয়ালিস্টিক মনে হচ্ছিল। এই গোলাপ ফুল বানানোর প্রসেসটা তো তোমরা এতক্ষণে দেখে ফেলেছো। আমার মনে হয় এই ওয়েতে সবাই কম বেশি এই গোলাপ ফুলটা বানাতে পারে। তোমরা জানো এখনো আমার কাছে অনেকগুলো বকরম পড়ে আছে, আমি শুধু ভাবছি এগুলো দিয়ে আর কি কি বানানো যায়। একটু খেয়াল করে দেখো, আমি এখানে মাস্কিন ট্যাপ দিয়ে গোলাপ ফুলের পাতা বানিয়ে নিয়েছি। এরপর এগুলোকে একটা স্টিকের সাথে পেঁচিয়ে নিয়েছি। আর সাজানোর জন্য পুরনো অথবা ফেলে দেওয়া জিনিস দিয়ে আমার পেজে আরো অনেক ধরনের আইডিয়া আছে, তোমরা চাইলে সেগুলো একবার দেখে আসতে পারো। আমি কিন্তু প্রতিদিন নতুন নতুন টিউটোরিয়াল ভিডিও আপলোড করে থাকি। তোমরা যদি সেগুলো মিস করতে না চাও তাহলে এক্ষুনি আমার পেজটাকে ফলো আর সাবস্ক্রাইব করে আমার সাথেই থেকো। আচ্ছা আমি কিন্তু এখানে নীল রঙের গোলাপ ফুল বানিয়েছি। তোমাদের কার কার পছন্দ নীল কালার গোলাপ ফুল কমেন্ট বক্সে জলদি বলে যাও। আর আমার ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে তোমাদের টাইমলাইনে রেখে দিও। আল্লাহ হাফেজ।